বাইতুল্লাহ শরীফের কারণে, আল্লাহর ঘরের কারণে। কথা ঠিক না? বাংলাদেশে অনেক নামি দামি হক্কানি রব্বানি পীর রয়েছে। সারসিনা শরীফে মরহুম নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তাদের কারণে সারসিনা জমিটা দামি হয়ে গেছে, বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে। চরমনাই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির আব্বাজান ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি ত্যাগ কুরবানির কারণে চরমনাই নামে পৃথিবীতে সবাই একটা জায়গা চিনি। কথা ঠিক কিনা? আজ আমার স্নেহের ছাত্র সারা বাংলাদেশে তিনি প্রত্যেকটা গুনাহগার উম্মতকে নিয়ে ফিকির করে আজকে এমন একটি অবস্থান তৈরি করেছে যে অবস্থানটা দেখে আমার দিলটায় আনন্দে কান্না আসতেছে। আপনাদের কাছে কি ভালো লাগে না? আমি 3 দিন আগে স্বপ্নে দেখছি, বলতে চাইছিলাম না আপনাদের কাছে, যেহেতু আবারও পুনরায় অনুভূতি পেশ করার জন্য আমার ছাত্র অনুরোধ করেছেন। 3 দিন আগে আমি স্বপ্নে দেখেছি, আজ থেকে 27 বছর আগে এখান থেকে আমি চলে গেছি। আমি যাওয়ার পরে দেশে একটি মাদ্রাসা করেছি। আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়ার বদৌলতে আমার মাদ্রাসায় 550-এর উপরে ছাত্র এবং 27 জন শিক্ষক এখান থেকে যাওয়ার পরে তৈরি হয়েছে। আমি 3 দিন আগে স্বপ্নে দেখলাম এই দিকে দক্ষিণ দিকে বিশাল একটি মাঠ, মাঠের দক্ষিণ কোণায় বিশাল একটি শিক্ষা ভবন। 3 দিন আগে আমি স্বপ্নে দেখেছি। আমি কথাটা ব্যক্ত করার পরে এই যে ঢাকা, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, ফরিদপুর থেকে যারা এসেছেন মুফতি সালমান সাকির মহব্বতে অনুপ্রাণিত হয়ে এই মাদ্রাসা দ্বীনকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে এসেছেন, তারা বলতেছে, হুজুর আপনি যে স্বপ্নটা দেখেছেন আমরা 2-3 বছর থেকে ধরে আসতেছি, ইতিমধ্যে আমরা এরকম একটি স্বপ্ন লালন করতেছি যেন এই এলাকায় সারা বাংলাদেশের মধ্যে একটি বিশাল যিনি কোরআনের বিশাল একটি মার্কাজ হয়, বড় আকারে অনেক কিছু করবো আমরা এই দেশবাসী সবাইকে নিয়ে। ওনারা এই সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত যদি বাস্তবায়ন হয়ে যায়, সারা বাংলাদেশের মধ্যে না পৃথিবীর মধ্যে উত্তর চরভাঙ্গা জামিয়া কারিমিয়া কিরাতুল কোরআন কওমি হাফেজি মাদ্রাসাকে চিনবে। এতে কি আপনাদের সম্মান কমবে না বাড়বে? বাড়বে। তাহলে এই প্রতিষ্ঠানের জন্য আজকে সালমান সাকির দেখি আমি যখন কথা বলে মনে হয় তার বুকটার মধ্যে ধরভর ধরভর করতেছে, আল্লাহর মহব্বতে কান্না আসতেছে। অনুভব আপনারা করেছেন না? আমি মনে করতেছি এগুলি সব কবুলিয়াতের লক্ষণ। এজন্য আমি আপনাদেরকে বলবো, অনুরোধ করব, আমি একটু আগেও সালমান সাকিকে বলেছি, আমি যতদিন বেঁচে থাকি যদি কখনো আমাকে ডাকো প্রতিষ্ঠানের মহব্বতে, আল্লাহ যদি আমাকে কবুল করে আমি আসবো। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, এই প্রতিষ্ঠান যদি আল্লাহ কবুল করে ফেলে, আপনারা 10 টাকাও দিবেন না। আল্লাহ চাইতে পারেন কি পারে না? পারে। আমি যে 10 টাকা দিব না, আমি একটা কথা বলতে চাই, আপনি দিতে পারেন বা নাই পারেন, অন্তত পক্ষে এই প্রতিষ্ঠানকে মহব্বত করে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া তো করতে পারবেন। সবাই করবেন কিনা? নিজের সন্তান, প্রতিবেশী, আত্মীয় স্বজন এদেরকে দিয়ে যতটুকু পারেন অন্তরের অন্তঃস্থল থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন। বিরোধিতা কেউ করবেন। যদি এই প্রতিষ্ঠানে বিরোধিতা করেন, প্রতিষ্ঠানে বিরোধিতা হবে না, হবে আল্লাহ রসুলের সাথেই বিরোধিতা। কথা ঠিক কিনা? একটি আল্লাহ রসুলের শত্রু হতে চান? তাদের মহব্বত অর্জন করতে চান? তাহলে সকলেই মহব্বত করে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আজকে আওলাদে রাসূল আসতেছেন, আওলাদে রাসূলের উসিলায় সারা বাংলাদেশেই আজকে দিনের কাজ চলতেছে। হায়দারগঞ্জ দামি হয়ে গেছে, আন্দরকিল্লা শাহী মসজিদ দামি হয়ে গেছে। এরকম দামি আপনারাও হয়ে যাবেন যদি প্রতিষ্ঠান উত্তরোত্তর উন্নতি হয়ে এই প্রতিষ্ঠান যখন বিশাল বড় দাওরা হাদিস মাদ্রাসা ইফতা যখন করবে, ইফতা চলবে, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সেখানে ছাত্ররা পড়বে, লাখো লাখো মানুষ এখানে হাজির হবে। এটা আপনারা দেখতে পারেন, না দেখলেও আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে।
এই কাজটা বাস্তবায়নের জন্য ১ নম্বরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। করবেন তো সবাই? ২ নম্বরে সার্বিক সহযোগিতা করতে হবে। যদি করতে পারেন তাহলে এই সুফল আমরা ভোগ করতে পারবো। আজকে দেখতেছি ১-১.৫ হাজার মানুষ বসার একটা মাঠ। এখানে এমনও হতে পারে লক্ষ লক্ষ মানুষ বসে হক্কানি রব্বানি দেশ বিদেশের ওলামায়ে কেরাম নসিহত শুনবে, হতে পারে না? এই জন্য আমরা চেষ্টা করবো তো। আমার শ্রেণীর ছাত্রর জন্য মুফতি সালমান সাকি এবং আমার স্নেহের ছাত্র মুফতি আবু হানিফ এবং আজকে যারা ঢাকা থেকে এসেছেন, ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, আপনারা যারা এসেছেন, আপনাদের সকলের জন্য আমি অন্তঃস্থল থেকে দোয়া করি। আপনাদের দোয়া কামনা করে সালমান সাকির জন্য দোয়া চেয়ে, এই প্রতিষ্ঠানের জন্য দোয়া চেয়ে আমি আমার অনুভূতি আলোচনা শেষ করছি। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমার শ্রদ্ধেয় ওস্তাদকে অসংখ্য ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের কেফায়েতুল্লাহ সাহেব বুখারী মসজিদের খতিব হুজুর বসে আছেন। হুজুর এখন আলোচনা করবেন। আর আমাদের আওলাদে রসুল আসতে একটু বিড়ম্বনা হচ্ছে। হুজুর বলছে আমি আসবো, রাস্তায় আছি, সবাইকে আমার সালাম দিবেন, অপেক্ষা করতে বলবেন। তো ঢাকার যারা মেহমান এসেছেন সবার পক্ষ থেকে আমার শ্রদ্ধেয় জনাব আলহাজ কামাল ভাইকে কিছু অনুভূতি ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দাওয়াতি মেহমান